নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ডব্লিউপি হোমগার্ড নিয়োগ একটা বড় আপডেট, মুখ্যমন্ত্রী একটা বড় সিদ্ধান্ত এই ব্যাপারে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আমরা জানি নতুন রাজ্য সরকার বসার পর অনেক কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। বেতন সবারই বেড়েছে। তো স্থায়ী পদের যেমন বেতন বেড়েছে, অস্থায়ী কর্মচারীদের কিন্তু বেতন বেড়েছে, ঠিক আছে। তো রিক্রুটমেন্ট প্রসেস দ্রুত কমপ্লিট করবে নতুন রাজ্য সরকার, অনেকটাই আমরা আশা করছি। সামনে অনেকগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসছে। কে হয়তো সিভিক পুলিশে রয়েছেন, অনেকে হয়তো হোমগার্ডে রয়েছেন। এর আগে রাজ্য সরকার যখন হোমগার্ড নিয়োগ করেছিল, তো কতটা স্বচ্ছভাবে নিয়োগ করেছিল সেটা রাজ্য সরকার জানে, ঠিক আছে। এখন যারা সিভিক পুলিশে কর্মরত রয়েছেন, সেটা রাজ্য সরকারের উপর অনেকটা ডিপেন্ড করছে। যে ঝাড়াই বাছাই হচ্ছে, এটা আসলে কিন্তু খুব খারাপ ব্যাপার। কারণ একজন চাকরি পাওয়ার পর অনেকটা সমস্যা। তখন হয়তো সংসার ছোট ছিল, বিয়ে করেছেন, সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তো এখন তো সংসার বড় হয়েছে। এ সময় যখন ঝাড়াই বাছাই হয়, তাহলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি, ঠিক আছে। তো সরকার পরিবর্তন হতেই যাচ্ছে, এরকম সমস্যা ফেস করতে হচ্ছে অস্থায়ী কর্মচারীদের বিশেষ করে। এটা কিন্তু কোনো একটা চিন্তার বিষয়, ঠিক আছে। তো যাই হোক, নতুন সরকার হয়তো অবশ্যই ভাববেন অস্থায়ী কর্মচারীদের জন্য, ঠিক আছে। তো আশা করি আমরা জানি এর আগে রাজ্য সরকার আমলে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ছিল। তো সিভিক ভলেন্টিয়ার পাশাপাশি কিছু হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। টিএমসি সরকার আসার পর হোমগার্ড ছেড়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে এখন বর্তমানে অনেক ছাঁটাই হচ্ছে। আশা করি আমরা জানি সিভিক ভলেন্টিয়ার ছাঁটাই, হোমগার্ডও ছাঁটাই হচ্ছে, ঠিক আছে। তো যখনই সরকার পরিবর্তন হচ্ছে, তখনই কিন্তু সব কিছু পরিবর্তন হচ্ছে। হোমগার্ড থেকে সিভিক থেকে নতুন সরকার কী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, সেটাই হচ্ছে ব্যাপার। আগে রাজ্য সরকার যখন ছিলেন, সেতু তৈরি, রাস্তাঘাট সংস্কার, দুর্গাপুজোর ভিড় সামলানো প্রভৃতি সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ডিউটি দেওয়া হয় তাদের, ঠিক আছে। তো এর আগে সরকারের আমলে টিএসজি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল, আমরা দেখেছি হাইকোর্টে মামলাও দায়ের হয়েছিল এই বিষয়ে, ঠিক আছে। তো নয়া জামানায় টিএসজি নিয়ে আভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে। কর্তৃপক্ষ অভিযোগ পেয়েছে ভুয়ো প্রজেক্ট দেখিয়ে বহু টিএসজি নেওয়া হয়েছিল। বাস্তবে তারা ডিউটিও করেননি, কিন্তু টানা বেতন উঠেছে তাদের নামে। অনেক প্রজেক্টে অস্থায়ী হোমগার্ডের সংখ্যাতেও ব্যাপক কারচুপি রয়েছে। এদের নিয়োগে বহু ক্ষেত্রে যোগ্যতা মান মানা হয়নি। মূল যোগ্যতা বিবেচিত হয়েছিল কোনো তৃণমূল বিধায়কের সুপারিশ। অভিযোগ, বিনিময়ে ক্যান্ডিডেট পিছু 4-5 লক্ষ টাকা প্রণামী নিয়েছেন ওই রাজনৈতিক প্রভুরা। চাকরি বা কর্মসংস্থান নামে এইভাবে বিপুল লুটপাট চলেছে বিগত জামানায়। এই জন্যই জেলাগুলির কাছে টিএসজি সংক্রান্ত খতিয়ান চেয়েছিল রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তর। সেখানে পরিষ্কার করে জানাতে হবে যে প্রজেক্টের জন্য তাদের নিয়োগ বলে দাবি করা হয়েছিল, সেগুলি কি আদৌ অনুমোদনপ্রাপ্ত, কতজন টিএসজি নিয়োগ করা হয়েছিল, সংশ্লিষ্ট প্রজেক্টের জন্য নিয়োগের পদ্ধতি কী ছিল, এসব নিয়োগ কতটাই বা যুক্তিযুক্ত ছিল। দুর্নীতি চিহ্নিত করার ক্ষেত্রে জেলাগুলির রিপোর্টকে বিশেষ গুরুত্ব দেবে রাজ্য পুলিশ। কাজটি গুরুত্ব সহকারে শুরু হয়েছে বলেই খবর। আরও খবর পাওয়া যাচ্ছে যে অস্থায়ী হোমগার্ডদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মাপযোগ ফের যাচাই করা হবে। এক্ষেত্রে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন না, তারাই ছাঁটাই হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ শিখতে পাচ্ছেন অস্থায়ী হোমগার্ড নিয়োগে দুর্নীতি, শুরু অনুসন্ধান। সিভিক ভলেন্টিয়ারদের পর এবার শুরু হলো অস্থায়ী হোমগার্ডদের ছাড়াই বাছাই পর্ব। বিভিন্ন জেলা তাদের সম্পর্কে ইতিমধ্যে বিস্তারিত রিপোর্ট দিয়েছে রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তরে। রিপোর্টে থাকছে তাদের নিয়োগ প্রক্রিয়া, কোথায় কোন প্রজেক্টে তারা ডিউটি করছেন প্রভৃতি বিষয়ে খুঁটিনাটি। তার ভিত্তিতে ভুয়ো কর্মীদের চিহ্নিত করা হবে। নিয়োগের সময় তাদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মাপযোগ যথানিয়মে করা হয়েছিল কিনা যাচাই করা হবে। তাও পূর্বতন জামানায় সিভিকের পাশাপাশি সব জেলা অস্থায়ী হোমগার্ডও নিয়োগ করা হয়। তো অনেকে নতুন নিয়োগের কথা বলেছিলেন, তো নতুন নিয়োগের আপাতত কোনো রকম খবর নেই। তবে নতুন রাজ্য সরকার আশ্বাস দিয়েছেন যে দপ্তরে যেরকম শূন্যপদ রয়েছে সেই দপ্তরে সেইভাবেই কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। কারণ হোমগার্ডে যদি ভ্যাকেন্সি খালি থাকে, অবশ্যই নিয়োগ করা হবে, এমনই কিন্তু বড় আশ্বাস দিয়েছেন নতুন রাজ্য সরকার। তো দেখা যাক, হোমগার্ড বর্তমানে যখন ঝাড়াই বাছাই হচ্ছে, সিভিক যখন বর্তমানে ঝাড়াই বাছাই হচ্ছে, তো পরবর্তীতে কী খবর পাওয়া যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নতুন নিয়োগ আদৌ হবে কি না